curious people, welcome back to my channel. If you're new to this channel, yes, I am Shreya, your curious Shreya. So guys, প্রথমে I am so sorry, অনেক লেটে ভিডিও আসছে এখন। কিছু প্রবলেমস ছিল আর শরীরটাও খুব একটা ভালো ছিল না, সেই জন্য। তো এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে, আই প্রমিস। তো আজকে চলো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে যাচ্ছি পরেশনাথ মন্দির। হ্যাঁ, আমি এর আগেও গেছি, কিন্তু অনেক বছর আগে। তো রিসেন্ট কি আপডেট, চলো গিয়ে দেখা যাক। একবারে ওখানে পৌঁছে কথা বলছি। কিউরিয়াস আপাতত এসে গেছে পরেশনাথ মন্দিরের সামনে, একদম আমার সোজা তাকালেই পরেশনাথ মন্দির। চলো ভেতরে যাওয়া যাক, তারপর তোমাদেরকে ফুল ডিটেলস শেয়ার করছি। তো চলো। সো কিউরিয়াস পৌঁছে গেছে এখন একদম পরেশনাথ মন্দিরের সামনে। তো চলো ভেতরে ঢুকি আর তোমাদের সবকিছু শেয়ার করছি। আর তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করছি, বিকজ এর সাথে আরো দুটো মন্দির আমি তোমাদের দেখিয়েছি। এটা হচ্ছে জেন টেম্পল, এর সাথে আরো দুটো জেন টেম্পল আছে, যেই দুটো আমি তোমাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা ভিডিওটা পুরো দেখো, তো তোমরা দুটো মন্দির আরো দেখতে পাবে। তো চলো এবার তোমাদেরকে ডিটেলসটা বলি। মানিকতলা থেকে একটু এগিয়ে গৌরীবাড়ির দিকে গেলেই পথে পড়বে বদ্রীদাস মন্দির স্ট্রিট। আর এই পথের উপরেই পড়বে কলকাতার জৈন সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পীঠস্থান পরেশনাথ মন্দির। শুধু জৈন নয়, দেশ বিদেশের নানান ধর্মের মানুষদের কাছে পরেশনাথ মন্দির অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল। সো আমরা নেমেছিলাম সাহিত্য পরিষদ। সাহিত্য পরিষদ থেকে একটু হাঁটলেই তোমরা পেয়ে যাবে পরেশনাথ মন্দির। তো চলো এবার বাদবাকিটা বলি। পরেশনাথ মন্দিরের আকর্ষণের অন্যতম কারণ হলো এই মন্দিরের বয়স। 1867 খ্রিস্টাব্দে রায় বদ্রীদাস বাহাদুর মুকিম নামক এক প্রভাবশালী জৈন ব্যক্তি মন্দিরটি স্থাপনা করে। মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বর জি মহারাজ। ভগবান পরেশনাথের উৎসর্গে স্থাপিত এই মন্দিরটিতে জৈনরা পুজো করেন 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথ। কলকাতার তথা সমগ্র পশ্চিম ভারতের জৈন সম্প্রদায়ের কাছে এই মন্দিরটির গুরুত্ব অপরিসীম। তাদের প্রধান তীর্থস্থল হিসাবে এই মন্দিরটির বিখ্যাত। সমগ্র মন্দিরটি ভিতরে বিভাজিত 4টি মূল ভাগে। শীতলনাথ মন্দিরের মূল নায়ক হলেন ভগবান শীতলনাথ। চন্দ্রপ্রভু মন্দিরের মূল নায়ক হলেন ভগবান চন্দ্রপ্রভু স্বামী। মহাবীর এবং দাদাওয়াদি মন্দিরের পূজ্য মূল নায়ক হলেন যথাক্রমে ভগবান মহাবীর স্বামী এবং জৈন আচার্য জিন দত্ত কুশল সুরের পদযুগলের চিহ্ন। মন্দিরের গর্ভগৃহে ভক্তরা দেখতে পান ভগবান শীতলনাথের হীরকখচিত কপাল মূর্তি। দাদাওয়াদি মন্দিরটি উৎসর্গ করা হয়েছে শেষ জৈন তীর্থঙ্কর মহাবীরের পুণ্য নামে। পরেশনাথ মন্দিরের আরেক বিশেষত্ব হলো মন্দির প্রাঙ্গণের ভিতরে অসামান্য কারুকার্য এবং শতবর্ষ প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন, যা ভক্তদের কাছে আজও বিস্ময়ের কারণ। মন্দিরের গায়ে গায়ে রয়েছে সূক্ষ্ম কারুকার্যের নিদর্শন, রয়েছে আয়না খচিত স্তম্ভ এবং স্টেন গ্লাস বা রঙিন ঘষা কাঁচ দিয়ে সাজানো জানলা। মন্দির চত্বরের ভিতরে এবং বাইরে সমস্ত অঞ্চলটি জুড়েই রয়েছে অনেকগুলি ফুলের বাগান এবং পুরনো ফোয়ারা। সবে মিলে আরাধনার মাঝে নিয়ে আসে এক অপূর্ব শান্তির আমেজ। পরেশনাথ মন্দিরের ভিতরে পুকুরটিও কিন্তু বেশ বিখ্যাত। তার জলে রয়েছে রং বেরঙের নানান মাছ এবং কচ্ছপ। অল্প কিছু টাকার বিনিময়ে আপনি মাছেদের খাবার কিনে পুকুরে ছড়িয়ে দিতে পারেন। বহু ভক্ত মনে করেন পরেশনাথ মন্দিরের মাছেদের খাবার খাওয়ালে পুণ্য সঞ্চয় হয় বিপুল পরিমাণে। মন্দিরগুলির ভেতরের দেয়ালে খুঁজে পাবেন চিত্রশিল্পী গণেশ মুস্কারের আঁকা নানান পৌরাণিক চিত্রকলা। প্রতি বছর ভাদ্র মাসে জৈনরা অহিংসা পালন করেন এবং এই সময়ে পরেশনাথ মন্দিরের পুজো দেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। নানান জৈন মিছিল এবং পালা পার্বণ পরেশনাথ মন্দিরের কেন্দ্র করেই আয়োজিত হয়। কথিত আছে পরেশনাথ মন্দিরের গর্ভগৃহের ভিতরে আছে একটি ঘিয়ের প্রদীপ, যা একটানা 1867 সাল থেকে জ্বলে আসছে এবং আজ পর্যন্ত কখনোই নিভে যায়নি। অহিংসা এবং শান্তির প্রতীক হিসাবে পূর্ণশিখা চিরতরে জ্বলমান থাকবে, তাই কাম্য। সপ্তাহের 7 দিনই দর্শকরা এখানে স্বাগত। সকাল 6:30 থেকে বেলা 11:30 অবধি খোলা থাকে, তারপর আবার বিকেল 3টে থেকে সন্ধ্যে 6:30 অবধি আপনি মন্দির দর্শন করতে পারেন। মাঝে কিছু অল্প সময় মন্দির বন্ধ থাকে।
সো এই ছিল হচ্ছে মন্দিরের ডিটেলস। এবার তোমাদের বলি, বাদ বাকি পাশাপাশি তোমরা আরো দুটো মন্দির পেয়ে যাবে, যেতে পারো, কিন্তু সব মন্দিরের ভেতরেই তুমি বাইরেটায় ক্যামেরা যা কিছু ফোন টোন ইউজ করতে পারো, কিন্তু মন্দিরের সিঁড়ি থেকে যেই উঠবে আর ফোন ইউজ করার কোনো চান্স নেই। সেই জন্য আমি তোমাদের মন্দিরের একদম ভেতর থেকে দেখাতে পারিনি, বাইরে থেকে আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে তোমাদের দেখানোর আমি চেষ্টা করেছি। আর সেকেন্ড হচ্ছে, তোমরা এখানটায় গেলে আলাদাই একটা শান্তি পাবে, যেটা আমি তোমাদের ভিডিওতে আগেই বললাম। তো আমি বলবো তোমরা একবার যাও, যারা যাওনি ঘুরে এসো, খুবই সুন্দর। আর ভেতরে পরেশনাথ মন্দিরের ভেতরে যে কারুকার্যগুলো আছে দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাওয়ার মতন। এটাই ছিল ভিডিওটার পুরো ডিটেলস। তারপর আমরা গেছিলাম পরেশনাথ মন্দির থেকে শ্রী চন্দ্রপ্রভুজি মন্দির, এবং তারপরে গেছিলাম দাদাবাদি মন্দির। তো এই দুটোই একদমই পাশাপাশি, আর সব জায়গায় তোমরা ফটো টটো তুলতে পারবে, শুধু মন্দিরের ভেতর ছাড়া। তো যাও ঘুরে আসো, আর আমি অ্যাড্রেস দিয়ে দেবো ডেসক্রিপশনে, আর তোমাদের ভিডিওতেও তো বলেই দিলাম। তো ভিডিওটা পুরো দেখো, এন্ডে আমি তোমাদের আরো সব কথা বলছি। কিউরিয়াস পেপার এখন 3টে মন্দির ঘুরে নিয়েছি, এবার যাচ্ছে বাড়ির দিকে। তো চলো তোমাদের বাড়িতে গিয়ে ফুল ডিটেলস শেয়ার করছি। আশা করি ভিডিওটা এন্ড অবধি তোমরা দেখবে। তো চলো। সো কিউরিয়াস ফাইনালি চলে এসেছে বাড়িতে। আসার পথে মাঝখানে খুব জোরে বৃষ্টি নেমে গেছিল। তো যাই হোক, তোমাদের তো ভিডিওর মধ্যে সব ডিটেলসটা শেয়ারই করলাম। আর অ্যাড্রেস দেওয়া থাকবে ডেসক্রিপশনে, তোমরা ডেসক্রিপশনে গিয়ে অ্যাড্রেসটা দেখতে পারো। আর আমার ডেসক্রিপশনে ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখানে গিয়ে ফলো করে কিছু তোমাদের বলার থাকলে বা জানার থাকলে অবভিয়াসলি করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমরা কেমন ভিডিও চাও। আরো ভিডিও আসছে, সেই জন্য যেরকম বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখবো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।